ছাত্র আমার কিন্তু আশেক না, আমার কিন্তু ভক্ত না, আমার প্রত্যেকটা ছাত্র আমার কিন্তু অনুসরণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী হুজুরের আশেক ছিলেন। কেন আশেক ছিলেন? হুজুর সবাইকে ভালোবাসতেন। সিদ্দিক আকবরের ভালোবাসা একরকম, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের ভালোবাসা একরকম, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা একরকম, সাইয়েদনা আলী মুর্তাজার ভালোবাসা একরকম। হুজুর গুরু হিসেবে সাহাবায়ে কেরামের ফজিলত বয়ান করছেন। আবার হুজুর যারা বদরে অংশগ্রহণ করেছেন তাদের ভালোবাসা, তাদের মহব্বত আরেক রকম প্রকাশ করছেন। উহুদে যারা গেছেন এদের ভালোবাসা আরেক রকম প্রকাশ করছেন। খন্দকে যারা গেছেন, বাইআতুর রিজওয়ানে যারা উপস্থিত ছিলেন, প্রত্যেককে স্তর বাই স্তর হুজুরের ভালোবাসা প্রকাশ করছে। দেখেন যিনি কথা বলে ওনার দিকে তাকাইতে হবে, আপনারা কিন্তু অন্যদিকে তাকাই গেছেন। এদিকে 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 তাকায়, অন্যদিকে তাকাবার এখন দরকার নাই, কারণ আসবে ইনশাআল্লাহ, আসবে তখন তাকাইলে খুব ভালো করে। সব বন্ধ করবেন না, তাকাইবেন, সব বন্ধ করবেন না, তাকাইবেন। প্রত্যেক তাকাই নিতে কেবল গুনাহ মাফ হবে। শুনছে? তো সাহাবায়ে কেরামের প্রতি হুজুরের ভালোবাসার থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন। হুজুর সাহাবীকে নিয়ে কবরে নেমেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি এই লাশটা আমি দিতাম তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে কবরে নেবেন। আমাদের নেতারা কিন্তু কোন কর্মীর লাশ নিয়ে কবরে নামে। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হুজুরের সাহাবীর লাশ নিয়ে কবরে নেন। ওদিকে আসারও মুবাশশারা আরেকজন, কিন্তু লাশ নিয়ে কবরে নেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে খুব ভালোবাসতেন। এই হলো কথা। আমি কোন জুজি ঘটনা বলার মতো সময়ও নেই, আর পারবো না আপাতত এখন। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দিক থেকে বলছেন, লা তামাসসুন্না মুসলিমান রাআনি ওয়া রাআমান রাআন। যে মুসলমান আমি রাসূলকে দেখেছেন সাহাবী, অথবা আমার সাহাবায়ে কেরামকে দেখেছেন তাবেঈ, এদের কাহাকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যারা এত লম্বা বহু বছর পরে এসে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, এই কথাটা তো নাই। আপনাকে আমার এই কথাটা বুঝছেন? আমি ইশারাতে একটা কথা বলছি। দীর্ঘ 1200 বছর পরে, 1300 বছর পরে আইসা যেবার তারা বলছে যে রাসূলের সাহাবায়ে কেরাম মেডিয়ার হক না, এই যে কারো ব্যাপারে তো হুজুরের কথা বলেন নাই যে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলছেন সাহাবী এবং তাবেঈ এদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সবাই অর্থ জানে, কেউ কেউ একটু বলছে যে দুর্বল, কিন্তু আমাদের বুজুর্গ ফকিহুল আসর ইমাম রাব্বানি আবু হানিফা তানি হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজির শরহের মধ্যে হযরত নিজে বলছেন হাদিস হাসান লিগাইরিহি। অতএব ফজিলতের জন্য অনেক দামি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুবু আসহাবি, আমার সাহাবায়ে কেরামের শানের খেলাফ কোনো কথা বলবে না, গালাগালি না, গালাগালি না, শানের খেলাফ, যেটা শানের বিপরীত হয় এমন কোনো কথা বলবে না তোমরা। কেন? আচ্ছা, এই হাদিসের মুখাতাব কিন্তু যারা একটু পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, যেমন হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, উনি ইসলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু পরে। আব্দুর রহমান ইবনে আউফের সাথে হযরত খালিদের একটু হালকা কথা কাটাকাটি। খালিদের ভিতরে হলো জিহাদের পর আব্দুর রহমান ইবনে আউফ হলেন নরম সাহাবী, বুজুর্গ সাহাবী। আপনারা জানেন আব্দুর রহমান ইবনে আউফ ওই ছয়জনের মধ্যে একজন। কয়েকজন ভাই, আমি কোনো খলিফা হব না, তোমরা আমারে নির্বাচন কমিশনার বানাও, আমি নির্বাচন কমিশনার হতে পারি। নরম সাহাবী।